ঠাকুর শ্রীরামকৃষ্ণ দু রকমের বাতাসের কথা বারে বারে নানা কথার ছলে ভক্তদের বলতেন, কুবাতাস আর সুবাতাস। প্রায় গাইতেন, কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি। পৃথিবীর এই হলো নিয়ম, এই হলো ধর্ম। জীবনের ওপর দুটো প্রভাবই থাকবে। আদর্শ পৃথিবী মানুষের চিন্তায়, মানুষের কল্পনায়, মানুষের স্বপ্নে। বাস্তব অন্য জিনিস, এক জটিল জলস্রোত, ভোগের পৃথিবী, লোভের পৃথিবী, বঞ্চনার পৃথিবী, খুনির পৃথিবী জীবনকে গ্রাস করে বসে আছে। মেটেরিয়ালিজম ধর্ম ভোলাতে চাইছে, অনবরতই কানের কাছে পশুশক্তির জয়গান গাইছে। মানুষকে বলছে, তুমি বুদ্ধিমান জন্তু, আত্মশক্তি, সেলফ রিয়েলাইজেশনের কথা ভেবো না। ওসব আদিকালের অচল লোক ঠকানো কথা। ধর্ম, ঈশ্বর এসব হলো ধনীর বিলাসিতা, গরিবের ইনটক্সিকেশন, মানুষকে ভুলিয়ে রাখার ছলাকলা। নয়া মতবাদ, প্রডিউস অর প্যারিশ। যন্ত্রে যন্ত্রের মতো জুড়ে যাও, চাকা ঘোরাও, রাষ্ট্রের ভাণ্ডার পূর্ণ করে দাও সম্পদে। ধনী হও, ভোগী হও। মানুষ হলে কিনা সে প্রশ্ন পড়ে। ঈশ্বর নয়, ওয়েলথ। গড নয়, ডেমন। ভজ গৌরাঙ্গ নয়, জপ কাঞ্চন। গেট রিচ কুইক। বাড়ি, গাড়ি, পঞ্চমকার আধুনিক মানুষের ভগবান। ম্যাকবেথ হ্যাজ মার্ডার্ড স্লিপ। পশ্চিমের ধনী দেশের মানুষ জ্বলে পুড়ে খাক হয়ে গেল। সব পেয়েও শূন্য, নিঃসঙ্গ জীবন। দেশ আছে, দেশাত্মবোধ আছে, জাতীয় অহংকার আছে, বিশাল সম্পদ আছে, বাহুবল, অস্ত্রবল আছে। এক তুড়িতে অন্য দেশের উপর ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা আছে। নেই পরিবার। কে কার? পিল ছাড়া ঘুম আসে না, মন ভেঙে টুকরো টুকরো। শত বিভক্ত ব্যক্তিত্ব। মনস্তাত্ত্বিক ব্যাধিতে সব জেরবার। স্বামীজি যখন বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না, তখন ভারত ছিল পরাধীন, অতি দরিদ্র, শোষিত, কুসংস্কারাচ্ছন্ন, ভেদাভেদে শতচ্ছিন্ন, ধর্ম ব্যবসায়ীদের দ্বারা অপহৃত। সেই ভারতে ওই উক্তির প্রয়োজন ছিল। ধার্মিকের আলস্য পরিহার করে ফকির থেকে উজির হবার প্রয়োজন ছিল। স্বামীজি বলেছিলেন, ভিখারির আবার ত্যাগ কি? আগে সব পাহাও, তারপর মায়ামুক্ত বৈদান্তিকের উদাসীনতায় সব লাথি মেরে ফেলে দাও। দুর্ভাগ্য আমাদের, আমরা স্বামীজিকে ঠিক ঠিক বুঝিনি। আজও আমাদের আত্মবিমুখতা, অধার্মিকতা, কদাচারিতাকে ওই একটি উক্তি দিয়ে সমর্থন করে চলেছি। স্বামীজির অজস্র উক্তি থেকে একটিকে বিচ্ছিন্ন করে এনেছি নিজেদের অপকর্মের আচ্ছাদনী হিসাবে। শয়তানের এই তো ধর্ম। অথচ স্বামীজি যা চেয়েছিলেন তা হল, আমি দুনিয়া ঘুরে দেখলুম এদেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই। বাহিরে সাত্ত্বিকতার ভান, ভেতরে একেবারে ইট পাটকেলের মতো জড়ত্ব। এদের দ্বারা জগতের কি কাজ হবে? এমন অকর্ম, অলস, শিষ্ণোদর পরায়ণ জাত দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে? ও দেশ মানে পাশ্চাত্য বেরিয়ে আগে দেখে আয়, পরে আমার ওই কথার প্রতিবাদ করিস। তাদের জীবনে কত উদ্যম, কত কর্ম তৎপরতা, কত উৎসাহ, কত রজগুণের বিকাশ। তোদের দেশের লোকগুলোর রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে, ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারছে না, সর্বাঙ্গে প্যারালাইসিস হয়ে যেন এলিয়ে পড়েছে। আমি তাই এদের ভেতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই, কি হবে রে এই জড়পিণ্ডগুলোর দ্বারা? আমি নেড়ে চেড়ে ওদের ভেতর সাড়া আনতে চাই। এজন্য আমার প্রাণান্ত প্রণ। বেদান্তের অমোঘ মন্ত্র বলে এদের জাগাবো। উত্তিষ্ঠিত, জাগ্রত। এই অভয়বাণী শোনাতেই আমার জন্ম।
তোরা ওই কার্যে আমার সহায় হ। যা, গায়ে গায়ে দেশে দেশে এই অভয়বাণী আচণ্ডাল ব্রাহ্মণকে শোনাগে। সকলকে ধরে ধরে বলগে যা, তোমরা অমিত বীর্য, অমৃতের অধিকারী। এই রূপে আগে রজ শক্তির উদ্দীপনা করো, জীবন সংগ্রামে সকলকে উপযুক্ত করো, তারপর পরজীবনে মুক্তি লাভের কথা তাদের বলো। আগে ভেতরের শক্তি জাগ্রত করে দেশের লক্ষ্যে নিজের পায়ের ওপর দাঁড় করা। উত্তম আসন বসন, উত্তম ভোগ আগে করতে শিখুক, তারপর সর্বপ্রকার ভোগের বন্ধন থেকে কি করে মুক্ত হতে পারবে তা বলে দে। গাঁয়ের চেহারা জেলা শহরের চেহারা পাল্টে গেছে। এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ এসেছে। জীবনের চটক অবশ্যই খুলেছে। অর্থনীতির দুটো দিক খুলে গেছে, কালো আর সাদা। রজগুণের বদলে বেড়েছে তমগুণ। মানুষ আর কিছু বুঝুক না বুঝুক, রাজনীতিটা বেশ ভালোই বুঝেছে। আর সেই আগুনে বাতাস করছে নানা মতবাদ, আর সেই বাতাসটাই হলো কুবাতাস। এই যুগের একটি মাত্র মন্ত্র দীক্ষা ভায়োলেন্স, একটি মাত্র মন্ত্র দীক্ষা করাপশন। জনে জনে শুধু বলা হচ্ছে পশু হও, মারো মরো, হিস্সা বুঝে নাও। They have sacrificed you to a symbol and you carry them to power over yourself. উইলহেম রেইখ এর উক্তি। মতবাদের হাড়ি কাটে মাথা, কথার জাদু হলো খর্গ। সম্মোহিত হয়ে সাধারণ মানুষ যাদের মাথায় বসিয়েছে তারা কিন্তু পাকে পোকারে একটি কথাই বলেন, তুমি এবং তোমার জীবনের বাস্তবে কি কোনো দাম নেই। তোমার পরিবার পরিজন পুত্রকন্যা কিছুই না। তুমি এক মহামূর্খ দাস মাত্র। তোমাকে দিয়ে যা খুশি করানো যায়, যেমনভাবে খুশি ব্যবহার করা যায়। ব্যক্তি স্বাধীনতা ভাঁওতা মাত্র, জাতীয় স্বাধীনতা হয়তো আছে। This is why I'm afraid of you, little man, deadly afraid. For on you depends the fate of humanity. রেইখ বলেছেন। ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ বড় ভয় হয় তোমাদের জন্য। তোমরাই যে তোমাদের ভাগ্যের নিয়ন্তা, তোমাদের জন্য ভয় হয়। তোমরা কোনো কিছু থেকে পালাও না পালাও, নিজেদের কাছ থেকে আগে পালাচ্ছ। তোমরা অসুস্থ, ভীষণ অসুস্থ। তোমাদের দোষ নেই অবশ্য, কিন্তু সুস্থ হয়ে ওঠার দায়িত্ব তোমার নিজের। যারা তোমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে তাদের তোমরা যে কোনো মুহূর্তে ছুঁড়ে ফেলে দিতে পারো। পারো না কেন? একটি মাত্র কারণ, তোমরা দলিত হতে ভালোবাসো। দলনকারীকে তোমরা সমর্থন করো। No police force in the world would be powerful enough to suppress you. সামান্যতম আত্মসম্মানবোধ থাকলে কেউ তোমাদের দাবিয়ে রাখতে পারে না। সেই গভীর উপলব্ধি যদি থাকতো, সাধারণ মানুষ ছাড়া পৃথিবী স্তব্ধ হয়ে যেতে 1 ঘন্টারও বেশি সময় লাগবে না। Did your liberator tell you that? No. He called you the proletarian of the world, but he did not tell you that you and only you are responsible for your life. রেইখ এর কথা। একটি কথা, আজকের সার কথা, দূরকাল থেকে ভেসে আসা স্বামীজির সেই নির্দেশ। শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে, ভাই সব উঠো জাগো, কতদিন আর ঘুমোবে। এই কণ্ঠস্বরকে সপ্তগ্রামে তুলতে হবে, ছাপিয়ে যেতে হবে তাদের যারা বলে বন্ধুগণ পশু হও, অধার্মিক ইতর হও। আমার মতো করে পাঠ করার চেষ্টা করলাম পরম পদকমলের 2য় পর্ব প্রতিধ্বনি। যাদের ভালো লাগছে আমার এই পুচকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যাতে উৎসাহটা ধরে রাখতে পারি। সুদূর আমেরিকার ছোট্ট একটি গ্রামে বসে চেষ্টা করছি মানুষের কাছে, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে পৌঁছানোর। আশা করব আপনাদের সমর্থন নিয়ে এটা চালিয়ে যেতে পারবো। ভালো থাকবেন সবাই।